আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল, দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলছি। আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো, ডিআরবি বিষয় নিয়ে। ডিআরবি আমাদের গাড়ি আনলোড হচ্ছে, তো যে বিষয়গুলো নিয়ে ডিআরবির কথা বলা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ডিআরবি কি, ডিআরবির কত পার্সেন্ট প্রোটিন আছে, এবং ডিআরবিটা কোন কোন খাদে ব্যবহার হয়, সেটার পোলট্রি খাদে, মৎস্য খাদে, এবং হচ্ছে আমাদের গবাদি পশু খাদে কোনটা কি পরিমাণ আমরা কতটুকু ব্যবহার করতে পারি, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গেছে। এবং ডিআরবি দেখতে কিরকম, আসল ডিআরবি চিনবেন কিভাবে, এই বিষয়গুলো, যার কারণে প্রথম থেকে যারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কিছু একটা আপনারা আজকে গাইডলাইন পাবেন। আপনারা ডিআরবি ফার্স্ট টাইম ডিআরবি চিনবেন কিভাবে, ভালো ডিআরবি কিভাবে চিনবেন, এইটা একটা প্রথম কথা হচ্ছে। ভালো ডিআরবি চেনার উপায় হচ্ছে ভালো ব্র্যান্ড থাকতে হবে। এখন ভালো বাংলাদেশে ডিআরবি কোম্পানি অনেক, সব কোম্পানি ভালো ব্র্যান্ড যে কালেকশন করে এমন কোনো কথা নেই। বাংলাদেশের নামি দামি কোম্পানিগুলোতেও ডিআরবি দেখছি আমরা, ডিআরবির ভিতর ধানের একটা পার্ট চলে আসে। ডিআরবিতে নর্মাল ধানের পার্ট থাকে, কিছু কিছু কোম্পানি কি করে, অসৎ কোম্পানি, সব কোম্পানি না, অসৎ কোম্পানি কি করে, এই মোটামুটি যেটা আপনার অটো ব্র্যান্ডের যখন রাইস বা ধানটা আমরা কি বলি, অটো মিলের যে ধানের যে একটা খোসা থাকে, এটা অটোমেটিক খোসাটা আউট হয়ে যায়, শুধু ধানের উপরের অংশটা ওরা কি করে চাকতি বা কোনো কিছু একটা মেশিনের দিয়ে একদম ক্রাশ করে ফেলে। এমনভাবে ক্রাশ করবে যেটা জিওআরবি না, ওইটা ধানের কুড়া, কোনোভাবেই বোঝার কোনো বুদ্ধি নেই। তো এইখানে আপনাকে আমি যেটা জিনিস দেখাই, ভাই এটা কোনো, এই যে এখানে আছে না, এটা হয়তো, হ্যাঁ, তো এইখানে আপনাকে দেখাই, এইটা হলো ডিআরবি। তো দেখেন ডিআরবির এইখানে কিন্তু ডিআরবির হলো কিছু ইয়া আছে, কি যেন গুটি আছে, গুটি আছে, আর কিছু আবার পাউডার আছে। ডিআরবিতে গুটির পরিমাণ কম থাকবে। ভালো ডিআরবি চেনার নিয়ম হচ্ছে গুটি, যেটা আমাদের পিলেটের পরিমাণটা কম থাকবে এবং পাউডারটা বেশি থাকবে। তার পিলেট কেন বেশি বা কম থাকবে, যখনই আমি ব্র্যান্ড খারাপ পরিমাণ নিব মিলের ডুববে, তখন কিন্তু গুটিটা বেশি হবে। আবার যখন গুটিটা কম হবে তখন বুঝতে হবে ব্র্যান্ডের তেলের পরিমাণটা তখন বেশি থাকছিল। এইটা একটা প্রথম চেনার উপায়। এবং আর একটা হলো যে কোনো অসৎ ব্যক্তি যদি ডিআরবির ভেতর ওই যে ধানের ক্রাশ ডুবে দেয়, তাহলে ধানের একটা পার্ট বা তুষের একটা পার্ট কিন্তু দেখা যাবে। এটা তো আছে, কিন্তু এটা সামান্য, এটা কিছু পরিমাণ আসে, ব্র্যান্ডের সঙ্গে যতই ভালো হোক এখানে কিন্তু আসবেই। এটা একটা। দ্বিতীয় কথা হলো এর প্রোটিন কত। ভালো ডিআরবির প্রোটিন 16 থেকে 17%, এটা অল টাইম থাকে। ভালো ডিআরবির প্রোটিন 16 থেকে 17। আসেন, এটা কোন কোন খাতে ব্যবহার হয়, এটা গবাদি পশু খাতে ব্যবহার হবে, এটা পোলট্রিতে ব্যবহার হবে, এবং মাছে ব্যবহার হবে, এবং কোন খাতে কতটুকু ব্যবহার করবেন। আসেন, আমরা যদি ষাঁড় গরুতে ব্যবহার করি, গবাদি পশুতে সর্বোচ্চ আপনারা 25% পর্যন্ত ইউজ করবেন। যদি গাভীতে ইউজ করবেন তাহলে 15% ইউজ করতে পারলে ভালো। যদি মাছে ইউজ করেন, মাছের 20% ইউজ, সর্বোচ্চ 20% ইউজ করতে পারলে ভালো। আর মাছের শ্রেণী ভেদ আছে, সেটা হলো যে ক্যাটফিশে যদি যান তাহলে 10-এর নিচে নামতে হবে। এইটা পোলট্রি খেতে আপনি 10% দিয়ে এটা করতে পারেন। এটা তাহলে ডিআরবিতে সাধারণত প্রোটিন থাকে 15 থেকে 16%। ভালো ডিআরবিতে যেটা হবে, গুটির পরিমাণ কম হবে এবং ধানের খোসা থাকবে না। প্রোটিন থেকে 15 থেকে 16%। এটা তিনটা খাতেই ব্যবহার হয়, গবাদিতে ব্যবহার হয়, মৎস্যতে ব্যবহার হয়, পোলট্রিতে ব্যবহার হয়। এটা পরিমাণ যেটা বললাম সেম ভাবেই। তো আমরা গোটা বাংলাদেশে যেভাবে দেই, এই যে বস্তাটা আসছে আপনার, আমরা সেম ফ্যাক্টরি থেকে যেভাবে আসছে এই বস্তায় আমরা গোটা বাংলাদেশে কুরিয়ারের হোক, ট্রাকে হোক, যেভাবে হোক আমরা সরাসরি দিই। এইখানে আমাদের কোনো ধরনের 2 নম্বরই করার সুযোগ নেই। কিন্তু আমার জায়গায় আমার মতোই ব্যবসায়ী, তারা কিছু পাশে হয়তো ওটা চাকতির মতো করছে, সেই সকল তুষ যেটা 5 থেকে 6 টাকা কিনতে পারে, তারা ক্রাশ করলো একটা, মানে এখন 500 কেজির ভিতরে 100 কেজি তুষ ডুবাই দিয়া বা ক্রাশ করে দিয়ে দিল। আমিও বোঝার কোনো ক্ষমতা নাই, মানে আমিও খুব এক্সপার্ট, আমারও বোঝারও কোনো ক্ষমতা নাই। অতএব ডিআরবি নিতে গেলে সাবধান।
আর যদি দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে নিতেছেন, আমাদের স্ক্রিনে নাম্বারটা আছে, বা আমাদের চ্যানেলে দেশপ্রেম অ্যাগ্রো ফার্মে সাবস্ক্রাইব করবে, প্রতিনিয়ত আপডেটগুলো পাবেন, সেখান থেকে আপনারা রেগুলার নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।